আব্দুর রহমান ইবনে মুলজিম খারিজি নামে এক ব্যক্তি হযরত আলীকে অন্ধকারে পিছন থেকে তরবারির আঘাত করছে। এই আঘাত এতটা কঠোর ছিল যে হযরত আলী এরপর মাত্র 2 দিনের মাথায় 17ই রমজান শাহাদাত বরণ করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে 40 হিজরির 15ই রমজান হযরত আলীকে আঘাত করা হয়, 17ই রমজান তিনি শহীদ হয়ে যান। আমিরে মুআবিয়াকে ওই রাতে আঘাত করা হয়েছে, কিন্তু তিনি প্রতিহত করতে পেরেছিলেন, তাকে তেমন ক্ষতি করতে পারে নাই। আমর ইবনুল আস ঘটনাচক্রে ওই রাতে নামাজে না বের হয়ে আরেকজনকে পাঠাইছিলেন। আরেকজনকে পাঠানোর কারণে ওই ব্যক্তি অন্ধকারে মনে করছে এটাই মনে হয় আমর ইবনুল আস, এরে মারছে। তখন আমর ইবনুল আসের পরিবর্তে ওই ব্যক্তি নিহত হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। তাহলে এক রাতে 3 জনের উপর হামলা চালানো হয়েছে, কেউ বলেন ভিন্ন রাতেই হামলা চালাইছে। হামলায় 2 জন শহীদ, এর মধ্যে হযরত আলী শহীদ হলেন। আমিরে মুআবিয়াকে হামলা চালানো হয়েছে, তিনি শহীদ হননি। আমর ইবনুল আস মনে করে আরেকজনকে হামলা চালানো হয়ে গেছে, তিনি শহীদ হয়ে গেছেন। হযরত আলী শহীদ হয়ে যাওয়ার পর খেলাফতের দায়িত্ব ভার আসে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলীর ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা। হযরতে হাসান খেলাফত নেওয়ার পর তিনি চিন্তা করলেন যে মুসলমানের এই খেলা এই কতদিন চলবে। আর হযরত হাসানের ব্যাপারে আল্লাহ রাসূল বুখারীর বর্ণনা আছে, বলেছিলেন আমার এই নাতি, এভাবে বলছে আমার এই নাতি, আমার এই সন্তান বলছে আমার এই নাতি এত মহব্বতের, এত আমার এই নাতির মাধ্যমে আমি আশাবাদী আল্লাহ 2টা দলের মধ্যে চলমান বড় ফিতনাকে আল্লাহ রক্ষা রহিত করে দিবেন। রাসূল জীবদ্দশায় বলেছিলেন আমার এই নাতির মাধ্যমে। হযরত হাসান খেলাফত পাওয়ার পর 5-6 মাস কম বেশি হবে খেলাফতে অধিষ্ঠ থাকার পর হযরত হাসান নিজে গিয়ে আমিরে মুআবিয়াকে বললেন, চাচা আর কতদিন এগুলা চলবে, আমি আপনাকে যথেষ্ট যোগ্য মনে করতেছি, তাই খেলাফতের দায়ভার আপনাকে দিয়ে মুসলমানদের মাঝে এই বড় ফিতনা আমি রহিত করতে চাই। হযরত হাসান আমিরে মুআবিয়ার হাতে খেলাফতের দায়িত্ব দেওয়ার পর কিছুদিনের মধ্যে সারা পৃথিবীর মুসলমানদের মাঝে আবার শান্তির সুবাতাস বওয়া শুরু হলো। আমিরে মুআবিয়ার জামানায় ইসলাম আবার চতুর্দিকে ছড়ায় পড়া শুরু করলো। সুবহানাল্লাহ। আফগানিস্তানের কান্দাহার, কাবুল, বেলুচিস্তান, পাকিস্তানের লাহোর পর্যন্ত ইসলামের বিজয় পতাকা উড়ে শুরু করলো পাকিস্তান। আমিরে মুআবিয়ার জামানায় আফ্রিকার পুরো অঞ্চলগুলো, কঠিন কঠিন যে অঞ্চলগুলো যেখানে ইসলাম প্রচার করাটা কষ্ট ছিল, এই অঞ্চলগুলো আল্লাহ বিজয় দান করলেন। তো বেলুচিস্তান, পাকিস্তানের লাহোর, আফগানিস্তানের কাবুল, কান্দাহার, এগুলা সহ আপনার সুদূর মিশর থেকে মরক্কো পর্যন্ত আপনার ইসলামের জয় জয়কর অবস্থা যখন এইভাবে চলতেছিল, খুব সুন্দর চলতেছে। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা 49 অথবা 50 হিজরিতে হযরত হাসান ইন্তেকালের পর কুফার কিছু জনগণের মাঝে আবার শয়তান সাবাই গোত্ররা খোঁচা শুরু করছে। আপনার 41 হিজরি থেকে মোটামুটি আবার সুবাতাস ইসলামের। হযরত হাসান যখন আমিরে মুআবিয়ার হাতে খেলাফত দিয়ে দিল, আবার সুন্দর চলতেছে। তো হযরত হাসান ইন্তেকাল করছে 49 বা 50 হিজরিতে। কুফার কিছু লোক ওই সাবাই বা ওই শিয়া বা খারিজিদের চক্রান্তে আবার খোঁচানো শুরু করছে। কয় কি, কয় যেহেতু হাসান মারা গেছে, এক কাজ করা দরকার। কি, হুসাইনকে আমরা চিঠি পাঠাই যে আপনি খেলাফতের যোগ্য, আপনি আসেন। হযরত হুসাইনকে চিঠি লেখা শুরু করছে, হুসাইন আপনার মতো এরকম মানুষ থাকতে মুআবিয়া কি কেন খলিফা হবে? ওই আবার আগের ষড়যন্ত্র, ওই সেই আলীকে যে কথাটা বলছিল আপনি থাকতে উসমান কেন খলিফা হবে, মনে আসেনি এই কথা? আবার হযরত হুসাইন ভালোভাবে বুঝতে পারছে, কয় এই জাতীয় উল্টা পাল্টা কথা আর লেখবা না, আমিরে মুআবিয়া তিনিই যোগ্য। হযরত হুসাইন এই কথার তেমন কোনো গুরুত্ব দেয় নাই, তাহলে তেমন কোনো কাজ করতে পারে নাই। 49 বা 50 হিজরিতে আমিরে মুআবিয়ার শাসন ক্ষমতা চলতেছে 60 হিজরি পর্যন্ত চললো। কয় হিজরি? 60 হিজরি। 60 হিজরি পর্যন্ত শাসন ক্ষমতা চলার পর আমিরে মুআবিয়া যখন মুমূর্ষু অবস্থা, চিন্তা করলেন কি করা যায়। ওই যে মুসলমানদের খলিফা নির্বাচনের পদ্ধতি 4টার একটা হলো পরবর্তী খলিফার নাম ঘোষণা করা। আমিরে মুআবিয়া ইজতিহাদ করে দেখলেন যে আমার পরে খলিফা কাকে বানানো যায়। তো তিনি দেখলেন যে আমার পরে খলিফা হিসেবে যোগ্য আমার ছেলে ইয়াজিদ। আমিরে মুআবিয়া দেখলেন। উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম বলেন যে দেশ চালানোর যোগ্যতা আসলে ইয়াজিদের ছিল। কি চালানো? কিন্তু তাকওয়া বা খোদাবিরুতা এই দিক দিয়ে হযরতে হুসাইন, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুর রহমান ইবনে আবু বকর তখনও দুনিয়াতে জিন্দা।
তাকওয়া খোদাভীরুতায় যে তারা শ্রেষ্ঠ এতে কোনো সন্দেহ নাই, কিন্তু দেশ পরিচালনার যোগ্যতা যে ইয়াজিদের ছিল এটা উলামায়ে কেরামও স্বীকার করে। তবে তাকওয়া খোদাভীরুতায় কারা এগিয়ে? হোসাইন, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে আব্বাস তারা এগিয়ে। আমিরে মুআবিয়া বড় বড় সাহাবী তাবিঈদের সাথে পরামর্শ করছে, আমি ইয়াজিদকে খেলাফতের দায়িত্ব দিতে চাই, আপনারা কি বলেন? তো তারা বলল, হ্যাঁ, দেশ পরিচালনায় ইয়াজিদকে দিতে পারেন। ততদিন পর্যন্ত ইয়াজিদের থেকে কোনরূপ খারাপ কিছু প্রকাশ পায় নাই। তো আমিরে মুআবিয়া পরবর্তী খলিফার নাম ঘোষণা করে গেছে। আমিরে মুআবিয়ার সম্পর্কে ইয়াজিদ কি হয়? ছেলে। হ্যাঁ, ইয়াজিদ যে খেলাফতের যোগ্য না এই কথাটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরাম কেউ অস্বীকার করে নাই যোগ্য না। তবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চেয়েছেন না, বাপের ছেলে খলিফা হবে, এই পন্থাটা বের রহিত হওয়া দরকার। এটা যদি প্রতিষ্ঠিত হয় তো দুনিয়াতে দেখা যাবে বাবার অযোগ্য ছেলেরাও খলিফা হওয়া শুরু হবে। এটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন না, বাপের ছেলেই খলিফা হতে হবে, এই নিয়ম পদ্ধতিটা এটা দুনিয়া থেকে উঠে যাওয়া দরকার। এটা না উঠলে খালি বাপের ছেলেরা যদি খলিফা হতে থাকে অযোগ্যরাও খলিফা হয়ে যাবে। এটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিন্তা, সঠিক চিন্তা। ইয়াজিদকে খলিফা নাম ঘোষণা করার পর 60 হিজরির 4 রজব আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন। আমির মুআবিয়া ইন্তেকাল করছে যেদিন, সেদিন তখন তার ছেলে ইয়াজিদ, তখনও তিনি দামেস্কে ছিলেন না। তিনি তার বাবার মৃত্যুর সংবাদ পেয়ে আসতে আসতে দেখে জানাজা হয়ে অলরেডি আমিরে মুআবিয়াকে দাফন করা হয়ে গিয়েছে। বাকি এতটুকু জানছে যে তাকেই খলিফা হিসেবে নাম ঘোষণা করে গেছে। ইয়াজিদ খলিফা হওয়ার পর চারদিকে চিঠি পাঠাইতে লাগলো, মোটামুটি সবাই আস্তে আস্তে তার খেলাফত মেনে নিতে লাগলো। প্রায় আপনার বড় বড় সাহাবীরাও তার খেলাফত মেনে নিতে লাগলো। তবে মক্কা এবং মদিনায় যারা আছে এদের মধ্যে বড় বড় কিছু সাহাবা তার খেলাফত মেনে নিচ্ছে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদ যে খলিফা হিসেবে অযোগ্য এটা উনি অস্বীকার করে না। তবে ইয়াজিদের খেলাফত প্রতিষ্ঠিত হয় নাই পরিপূর্ণভাবে, এটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাবি। এবং তার দাবি হলো না, বাপের ছেলেই খলিফা হওয়া, এই পন্থাটা, এই পদ্ধতি দুনিয়া থেকে রহিত করতে হবে। এজন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সোজা কথা, ইয়াজিদের খেলাফত আমি মানি না। আব্দুল্লাহ ইবনে আব্বাসও মানেন নাই, আব্দুল্লাহ ইবনে ওমর মানেন নাই, আব্দুর রহমান ইবনে আবু বকর তিনিও মানেন নাই, আব্দুল্লাহ ইবনে জুবাইর তারা কেউ মানেন নাই। এদেরও বুঝে আসছে। আচ্ছা, ইয়াজিদ চিন্তা করলো, আমারে সারা দুনিয়া যদি খলিফা মানে আর এই বড় বড় 5 সাহাবী যদি না মানে তো আমার তেমন কোনো ভ্যালু থাকবে না। মনে রাখবেন, তখন কুফার গভর্নর যিনি, তার নাম নু'মান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা, কুফার গভর্নর। বসরার গভর্নর যিনি ছিলেন তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। আর মদিনার গভর্নর যিনি ছিলেন তার নাম হলো ওয়ালিদ ইবনে উতবা। ইয়াজিদ খলিফা হওয়ার পর ওয়ালিদ ইবনে উতবার কাছে চিঠি পাঠাইলো, তুমি যেইভাবে হোক, যেই পদ্ধতি হোক, তাড়াতাড়ি হুসাইন, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস এদের থেকে তাড়াতাড়ি বায়াত নাও। এদের থেকে যদি বায়াত না নাও তাহলে কিন্তু আমার অবস্থা তেমন ঠিক হচ্ছে না, তাড়াতাড়ি এদের থেকে আমার পক্ষে বায়াত নাও। এতটুকু বুঝে আসছে। কুফা থেকে তখন শত শত চিঠি আসতে লাগলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হুসাইনকে চিঠিতে লিখতেছে, নবীর নাতি, আপনি হযরত আলীর সন্তান, আপনার মতো যোগ্য ব্যক্তি থাকতে ইয়াজিদকে আমরা কেউ খলিফা হিসেবে মেনে নিতে পারছি না। কুফার জনগণ আমরা কেউ তাকে খলিফা হিসেবে মানব না। কুফায় 1 লক্ষ লোক রেডি আছে ইয়াজিদের বিরুদ্ধে লড়াই করার জন্য, আপনি আমাদের কাছে চলে আসেন। কয় লাখ? 1 লাখ। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসা ছিলাম। তো নবীজির কাছে যখন বসা, নবীজি কথা বলতে বলতে এক পর্যায়ে বললেন, ইন্নী লা আদরি মা বাকাই ফীকুম, আমার জানা নাই আর কতদিন তোমাদের মাঝে আমি থাকব। ফাকতাদু বিল্লাযাইনি মিন বাদি ওয়া আশারা ইলা আবি বকর ওয়া উমর, আমি যখন না থাকব তোমরা ওই 2 ব্যক্তির অনুসরণ করো আমার পরে। নবী ইঙ্গিত করলেন আবু বকর আর ওমরের দিকে যে আমি না থাকলে এই 2 জনের অনুসরণ তোমরা করো। এটা ইঙ্গিতে বুঝাইয়া দিলেন। কেন? কারণ নবী দুনিয়াতে থাকা অবস্থায় আপনারা যারা হাদিস পড়েন বা কোরআন পড়েন, ইতিহাস পড়েন, প্রায় জায়গায় দেখবেন নবীজি বলেন আমি আবু বকর ওমর, আমি আবু বকর ওমর, ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর। উহুদ পাহাড়ের উপরে নবী, আবু বকর ওমর। রাসূলুল্লাহ মদিনায় শুয়ে আছেন, পাশে আবু বকর ওমর। এগুলা থেকে বোঝা যায় যে আমার পরে মুসলমানদের সবচেয়ে শ্রেষ্ঠ দায়িত্বটা পাবে আবু বকর, এরপর পাবে ওমর। এটা বোঝা যায় হাদিস দ্বারা।
উহুদ পাহাড়ের উপর দাঁড়ায় আছে, উহুদ পাহাড় নড়াচড়া করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উহুদ থামো, তোমার উপরে একজন নবী আছে, একজন সিদ্দিক আছে, একজন শহীদ আছে। নবী মানে আমি, সিদ্দিক মানে আবু বকর, আর শহীদ মানে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তী খলিফার নাম সরাসরি বলেন নাই, তবে ইশারা ইঙ্গিতে বোঝা যায় কে হবেন পরবর্তী খলিফা। তাহলে বলেন তো, মুসলমানদের খলিফা হওয়ার 4 পদ্ধতির প্রথমটা আমরা জানলাম ইশারা। দ্বিতীয় পদ্ধতি, জীবিত খলিফা পরবর্তী খলিফার নাম ঘোষণা করে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিভিন্ন সাহাবীদের থেকে পার্সোনালি পরামর্শ নিলেন, ডাকলেন, আচ্ছা ওমর কেমন? তো অনেকে বলে ওমর তো অনেক ভালো, কেউ কেউ আবার বলছে ওমর সব দিক দিয়ে ঠিক আছে কিন্তু রাগটা একটু বেশি, এরকম বলছে। আবু বকর সিদ্দিক বলেন, তোমরা যে কি বলো, আমি তো ওমরের চাইতে যোগ্য ব্যক্তি পৃথিবীতে আর কাউকে দেখছি না। আবু বকর সিদ্দিক জীবদ্দশায় পরবর্তী খলিফার নাম ঘোষণা করে গিয়েছেন যে ওমর সবচেয়ে যোগ্য ব্যক্তি। তাহলে মুসলমানদের খলিফা নির্বাচনের দ্বিতীয় পদ্ধতি পাইলাম, জীবিত ব্যক্তি পরবর্তী খলিফার নাম সরাসরি ঘোষণা করে গেছে। 3 নাম্বার পদ্ধতি, জীবিত খলিফা কয়েকজনের একটা সদস্য গঠন করে দিবেন, এটাকে বলা হয় মজলিসে শুরা। তাদেরকে দায়িত্ব দিবেন যে তোমরা পরামর্শ করে পরবর্তী খলিফা নির্বাচন করবা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা 6 জনের একটা শুরা সদস্য গঠন করে দিছে। এই 6 জনকে দায়িত্ব দিলেন পরবর্তী খলিফা নির্বাচন করতে। তাহলে 3 নাম্বার পদ্ধতি আমাদের কাছে স্পষ্ট, জীবিত খলিফা পরবর্তী খলিফা নির্বাচনের দায়িত্ব দিবে শুরা কমিটির উপর। 4 নাম্বার পদ্ধতি, জনগণের মধ্যে একদল অভিজ্ঞ মানুষ মুসলমানদের একজনকে খলিফা হিসাবে মেনে নিয়ে তার হাতে বায়াত হবে, তখন অন্যান্যরাও তার হাতে বায়াত হবে। এটা 4র্থ পদ্ধতি। এটাকে আবার সরাসরি অবাধে জনগণ বলা যায় না, বিশেষ জনগণ বলা যায়। এটা দ্বারা অনেকে অনেক কিছু বুঝাইতে চায় 4র্থ পদ্ধতি দ্বারা, যে জনগণ নির্বাচন করা মানে কি। এই জনগণ দ্বারা উদ্দেশ্য অবাধে জনগণ না, এই জনগণ দ্বারা উদ্দেশ্য বিশেষ জনগণ তাদের খলিফা নির্বাচন করবে, বায়াত হবে, আর অন্যান্য জনগণ আস্তে আস্তে তার হাতে বায়াত হবে। তাহলে আবু বকর সিদ্দিক খলিফা হলেন ইশারার মাধ্যমে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন, আবু বকর সিদ্দিক নির্বাচন করে গেছেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন শুরা কমিটির মাধ্যমে। 4র্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন, একদল জনগণ তাকে খলিফা হিসাবে মেনে নিয়েছে, আস্তে আস্তে মুসলমানরা তার হাতে বায়াত হয়েছে। এই হলো 4টা পদ্ধতি। কয়টা পদ্ধতি? এই 4 পদ্ধতি মাথায় রাখলে, একদম মন দিয়ে শুনবেন, মাথায় একদম এদিক সেদিক করবেন না, না একদম কিছু মনে রাখবেন না। আপনারা প্রায় সময় অনেক প্রশ্নের সম্মুখীন হন, আলোচনাটা মন দিয়ে শোনেন, দেখবেন অনেক প্রশ্নের সমাধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আগমন করার আগে ইহুদিদের ইবাদতখানা ছিল মদিনায়, ইহুদিদের বড় বড় আলেম ছিল মদিনায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসলেন, ইহুদিদের সাথে সন্ধি করলেন যে আমরা মিলেমিশে থাকবো, আমাদের উপর কেউ আক্রমণ করলে তোমরা সহযোগিতায় এগিয়ে আসবে, তোমাদের উপর কেউ আক্রমণ করলে আমরা তোমাদের সহযোগিতায় এগিয়ে যাব। ইহুদিরাও চুক্তি নামায় স্বাক্ষর করছে, ইহুদিদের সাথে রাসূল চুক্তি করছে। ইহুদিরা কিছুদিন পরে চুক্তি ভাঙ্গা শুরু করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জনপ্রিয়তা দেখে ইহুদিরা সহ্য করতে না পেরে চুপে চুপে মক্কার মুশরিক আর কাফেরদের সাথে আতাত করা শুরু করলো। মক্কার মুশরিকদের সাথে মিলেমিশে ইহুদিরা গোপনে প্ল্যান করলো আল্লাহ রাসূলকে হত্যা করবে। বাস্তবিক অর্থে একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইহুদিরা দাওয়াত দিল। নবীজি কয়েকজন সাহাবী নিয়ে গেছে। যাওয়ার পর ইহুদিরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে কিছু পার্সোনাল কথা ছিল আমাদের, বলো। আপনার সাথে যে সাহাবীরা আছে তাদের সামনে বলা যাবে না। নবীজি সাহাবীদেরকে বললেন তোমরা যাও। সাহাবীদের মনে সন্দেহ লাগছে, ঘটনা কি, আমাদেরকে কেন থাকতে দিচ্ছে না ইহুদিরা?
তো সাহাবীদেরকে একটু দূরে পাঠিয়ে দিয়ে রসুলকে এক জায়গায় বসাইছে। পিছনে একটা দেয়াল ছিল, সেখানে রসুলের সাথে কথা বলতেছে ইহুদিরা। আরেকজনকে পাঠাইয়া দিছে দেয়ালের উপর, যা ওখান থেকে একটা পাথর মারো নবীর উপরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে বসা, একজন পাথর নিয়ে উপরে উঠতেছে। আসলে পার্সোনাল কথা, উদ্দেশ্য কিছুই না, নবীর সাথে কথা বলবে, উপর দিকে একজন পাথর মেরে রসুলকে হত্যা করবে। জিবরিল আমিন আইসা জানায় দিছে, এখান থেকে তাড়াতাড়ি সরেন, আপনারে মারবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন। ইহুদিদেরকে মদিনা থেকে বের করে দেওয়া হলো, তারা গেল খায়বারে। এক পর্যায়ে খায়বার থেকেও তাদেরকে সমূলে উৎখাত করে দেওয়া হলো। মুসলমানদের উত্থান আর ইসলামের প্রচার প্রসার শুধু মদিনায় সীমাবদ্ধ না, আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসলামের প্রচার প্রসার, বিভিন্ন রাষ্ট্র প্রধান যারা, তাদের বিশেষ মজলিসের মধ্যে ইসলাম নিয়ে, ইসলামের নবীকে নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। এই বিষয়টা ইহুদিরা কোনোভাবেই মেনে নিতে পারল না। ইহুদিরা মুসলমানদের এই বিজয় রথ দেখে তারা দেখলো রসুলের জামানায় ইসলামের প্রচার প্রসার ব্যাপকভাবে হচ্ছে। রসুলের পরে আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার যুগে ইসলাম মুসলমানদের শুধুমাত্র এলাকায় না, সারা পৃথিবীর ঘরে ঘরে, সমাজে সমাজে, রাষ্ট্রে রাষ্ট্রে, অলিতে গলিতে শুধু ইসলামের কথাবার্তা আর প্রচার জয়গান চলতেছে। এই যুগকে বলা হয় স্বর্ণযুগ। কি বলা হয়? স্বর্ণযুগ। ইহুদিরা চিন্তা করলো ইসলামের এইভাবে প্রচার প্রসার আর ইসলামের আকাশচুম্বী জনপ্রিয়তার কারণটা খুঁজে বের করা দরকার। ইহুদিরা চিন্তা করে দেখলো মুসলমানদের এইভাবে সারা পৃথিবীতে উত্থানের একমাত্র কারণ হলো তাদের মাঝে একতা। বলেন কি? একতা। তাহলে পয়েন্ট বের করে ফেললো যে একতাই মুসলমানদেরকে এগিয়ে নিচ্ছে। পয়েন্ট বের করার পর এই পয়েন্টকে কিভাবে নষ্ট করা যায়, তখন তারা সন্ধি আটতে লাগলো। ইহুদিরা চিন্তা করে দেখলো অস্ত্র বলে মুসলমানদেরকে শেষ করার কোনোভাবেই সম্ভব না, কারণ মাত্র 313 জনের সাথে 1000 পারে না, 60 জনের সাথে 60,000 পারে না। অতএব অস্ত্র দিয়ে তাদেরকে শেষ করা যাবে না। কি? বুদ্ধিভিত্তিক যুদ্ধের মাধ্যমে তাদের একতা নষ্ট করতে হবে। দুইটা কথা মনে রাখবেন। বলেন, মুসলমানদের সারা দুনিয়াতে উত্থানের কারণ কি পাওয়া গেল? আর এটা নষ্ট করতে হবে অস্ত্রের যুদ্ধ দিয়ে না বুদ্ধির যুদ্ধ দিয়ে? বুদ্ধি। এই ইহুদিরা এবার বুদ্ধিভিত্তিক যুদ্ধের চিন্তা করলো যে বুদ্ধি দিয়ে এদেরকে শেষ করতে হবে। আবু বকর, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমার যুগে মুসলমানদের এই বুদ্ধিমত্তা, একতাকে নষ্ট করার চিন্তা করতে পারে না ইহুদিরা। কারণ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সচেতন খলিফা ছিলেন, এই জন্য কোনো দুঃসাহস করে নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাওয়ার পর মুসলমানদের খলিফা হলেন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়ালু ছিলেন, নম্র ভদ্র ছিলেন এবং খুব সহজ সরল একজন মানুষ ছিলেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দয়ালু হওয়াটাকে ইহুদিরা দুর্বলতা হিসাবে নিল। এবার 6টা দেশের নাম বলবো, মুখস্থ করবেন। ইয়ামান, মদিনা, বসরা, কুফা, কুফা, শাম, মিশর। 1 নাম্বার ইয়ামান, 2 নাম্বার মদিনা, 3 নাম্বার বসরা, 4 নাম্বার কুফা, 5 নাম্বার শাম, 6 নাম্বার মিশর। মনে থাকবে নি? থাকবে। ইয়ামান, মদিনা, বসরা, কুফা, শাম, মিশর, এই 6টা দেশের নাম মনে রাখেন। ইয়ামানের একটা এলাকা আছে নাম সনআ। এই সনআতে এক ইহুদির জন্ম হয়, তার নাম আব্দুল্লাহ ইবনে সাবা। বলেন কি নাম? এই নামটা সারা জীবন মনে রাখবেন। মনে রাখবেন মুসলমানদের একতা নষ্ট করাই যেই খলনায়ক, তার নাম আব্দুল্লাহ ইবনে সাবা। বলেন তো মুসলমানের উত্থানের কারণ কি? একতা। একতা নষ্ট করবে কি যুদ্ধ দিয়ে? বুদ্ধির। এই একতা নষ্টকারীর খলনায়কের নাম কি? সাবা। জন্ম কোথায়? ইয়ামানে। ইয়ামানের আব্দুল্লাহ ইবনে সাবা চিন্তা করলো একতা নষ্ট করা যায় কিভাবে। একতা নষ্ট করার জন্য লম্বা সময় ফিকির করছে।
ফিকির করে আবু বকর ওমরের জামানায় একতা নষ্ট করার এই সিদ্ধান্তে সে যে বাস্তবায়ন করবে এই সাহস সে দেখাইতে পারতেছে না, কারণ হযরত ওমর ফারুক খুব সচেতন, কোনোভাবে টের পাইলে ওর অবস্থা খারাপ হয়ে যাবে, এটা সে ভালো করে জানে। এই জন্য সে হযরত উসমান গনির শাসন আমলকে দুর্বলতা হিসাবে নিল, কারণ উসমান গনি খুব দয়ালু মানুষ। আব্দুল্লাহ ইবনে সাবা ইয়ামান থেকে রওনা করলো মদিনায়। মদিনায় আইসা জনগণের সামনে কালিমা পড়ে মুসলমান হইল। এই মুসলমান মানি বাস্তবিক মুসলমান না, এটা হলো তাদের সামনে একটা লেবাস ধরছে মুসলমানের। বড় দাড়ি, আল্লাহওয়ালা বুজুর্গ, সারাক্ষণ ইবাদতে কাটায় আব্দুল্লাহ ইবনে সাবা। একদিন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, আপনি চাইলে আমাকে মদিনার কোনো দায়িত্ব দিয়ে দিতে পারেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মদিনার দায়িত্ব তোমাকে দিব? হযরত ওসমান গনি যেহেতু একজন শাসক, উনি বুদ্ধির মাধ্যমে চিন্তা করে দেখলেন এই লোকের সিদ্ধান্ত আর এই লোকের চিন্তা চেতনা মনে হয় তেমন একটা ভালো না। ওসমান গনি বুঝতে পারছে, সরাসরি বলে দিলেন, তুমি যোগ্য না কোনো দায়িত্বের। আব্দুল্লাহ ইবনে সাবা তাকে অযোগ্য বলার কারণে এবার সে কি করলো, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কিভাবে কুৎসা রটনা যায় এই জন্য সে কয়েকটা বিষয় অন্যান্য সহজ সরল মুসলমানদের মাঝে প্রচার করতে লাগলো। সহজ সরল মুসলমানদেরকে বুঝাইলো যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত থাকতে হযরত উসমান কিভাবে খলিফা হয়, দেখেন কেমনি বুঝায়। তো অন্যরা কয় কিভাবে? আলী হলেন একজন হাশিমি বংশের লোক, নবীজির মেয়ের জামাতা, হযরত আলীর জ্ঞান বুদ্ধিও সবচেয়ে বেশি, উনি থাকতে উমাইয়া বংশের ওসমান কিভাবে খলিফা হয়? তো সহজ সরল মুসলমানদের অনেকে কয় ঠিকই তো মোটামুটি ভাবে হযরত উসমানের বিরুদ্ধে একদল মুসলমান তৈরি করে ফেলছে সে। এটা কিন্তু আমাদের মাঝে আছে, দেখবেন যদি আপনার এই আমাদের দেশেও আছে এরকম। যেমন বর্তমান যে খতিব আপনাদের মসজিদের, এই বেচারা আছে 20 বছর ধরে, গণনা চক্রে আরেকজন এই মসজিদে আপনারা ঢুকাইবেন, এখন নতুন করে ওনার কোনো দোষ নাই, কি কওয়া যায় করে আমগো এলাকার এত বড় হুজুর থাকতে হেরে কিল্লে কেন রাখবো, এরকম একটা দুর্বলতা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যোগ্য অনেক বড় আলেম, কোনো সন্দেহ নাই। হযরত আলী রাসূলের মেয়ের জামাতা, কোনো সন্দেহ নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাশিমি বংশের অনেক বড় যোগ্যতার অধিকারী, কোনো সন্দেহ নাই। কিন্তু কথাটা কেমনি কইছে দেখেন, আলী থাকতে উসমান কিভাবে খলিফা হয়? তো অনেকে এই টোপটা গিলছে, হ্যাঁ ঠিকই তো, কিভাবে হয়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এইগুলা বলা বলে শুরু করছে। আলীর কানে কিন্তু এগুলা যায় না, কারণ হযরত আলীর কানে যদি এগুলা যাইতো তো ওরে শায়েস্তা করত। হযরত ওসমান গনি তার দূরদর্শিতা বুঝতে পেরে তাকে মদিনা থেকে বের করে দিয়েছে। আসছে কোত্থেকে? এখন আছে কোথায়? মদিনায়। মদিনা থেকে বের করে দেওয়ার পর গেল বসরায়। হাসান বসরি রহমতুল্লাহ নাম শুনেন নাই? এই বসরা। বসরায় যাওয়ার পর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে বসরায় কথা বলা শুরু করলো। বসরার গভর্নর যিনি ছিলেন তিনি বুঝতে পারলেন, বুঝতে পেরে আব্দুল্লাহ ইবনে সাবাকে বসরা থেকে বের করে দিল। বসরা থেকে বের করে দেওয়ার পর সে গেল কুফায়। কুফায় যাওয়ার পর হযরত ওসমানের বিরুদ্ধে আগে থেকেই কিছু লোক ছিল সেখানে। আব্দুল্লাহ ইবনে সাবা এটারে কাজে লাগাইল। ওসমানের বিরুদ্ধে যে লোকগুলা তাদেরকে গিয়ে বলতে লাগলো যে হযরত ওসমান বাইতুল মাল থেকে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করে আত্মীয় স্বজনদের মাঝে বন্টন করে স্বজন প্রীতির পরিচয় দিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে এই কথাগুলা রটায় দিতে লাগলো। কুফার গভর্নর এই কথা বুঝতে পেরে তাকে কুফা থেকে বের করে দিল। কুফা থেকে বের করে দেওয়ার পর এই লোক গেল শামে। শামের গভর্নর যিনি ছিলেন তখন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। মনে রাখবেন, সারা পৃথিবীতে যারা তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী শাসক ছিলেন তাদের মাঝে একজন ছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুদ্ধিমত্তার কারণে ভয়ে সাহসও করে না আব্দুল্লাহ ইবনে সাবা যে কিছু বলবে। সে কিন্তু বড় মুসলমান হিসেবে সবার কাছে পরিচিত, মানে অনেক বড় মুসলমান, দাড়ি লম্বা, টুপি সব ঠিক আছে। সাহস করে একদিন রাসূলের এক সাহাবী আবু দারদা, তিনি তখন শামে শামের গভর্নরকে মুআবিয়া,
তো আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা নবীর এক সাহাবী, তিনিও সামনে আছেন। তো একদিন সাহস করে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কিছু কথা বলছে। আবু দারদা তার কথা শুনে কয়, তোমার কথা ইহুদিদের জ্ঞান পাওয়া যাইতেছে, তুমি কি ইসলাম প্রচার করো না ইহুদিবাদ প্রচার করো, সত্যি করে বলো। সে ভয় পেয়ে গেছে, আর কোনো কথা বলে না। লম্বা সময় সামনে থেকে আবার আরেকদিন রাসূলের আরেক সাহাবী উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওসমানের বিরুদ্ধে কথা বলার পর উবাদা ইবনে সামিত কিছু না বইলা হাত ধইরা সোজা আমিরে মুআবিয়ার কাছে নিয়ে গেছে। চলো, তোমারে ভালো মনে হইতেছে না, তুমি ইসলাম প্রচার করো না অন্য কিছু। আমিরে মুআবিয়া তার কথা শুইনা সাথে সাথে বুঝতে পারছে এর উদ্দেশ্য ভালো না, কিন্তু আবার তার কিছু বলাও সম্ভব না, কারণ তার অলরেডি জনগণ তৈরি হয়ে গেছে অনেক। আবার সে একজন বড় মুসলমান হিসাবে সবার কাছে পরিচিত। এই জন্য মনে রাখবেন, আমাদের দেশে অনেক বেদাতি সহ্য করে ওলামায়ে কেরাম সরাসরি কিছু বলে না কেন? কারণ বললে আপনারাই বলবেন, দেখো এক হুজুর আরেক হুজুরে দেখতে পারে না। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তাকে বের করে দিলেন শাম থেকে, গেল মিশর, মনে আসেনি 6 দেশ। ইয়ামান থেকে আসলো মদিনায়, মদিনা থেকে বসরা, বসরা থেকে কুফা, কুফা থেকে শাম, শাম থেকে মিশর। মিশরে যাওয়ার পর মিশরে গিয়ে দেখলো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে মিশরের অনেকগুলা লোক আগে থেকে আছে। মুহররম মাস আসলে যেই সমস্ত উল্টাপাল্টা কাজগুলা হয়, মনে রাখবেন এই উল্টাপাল্টা কাজগুলার সূচনা বেশি হয়েছে মিশর থেকে। মিশরে যাওয়ার পর সে তার মতবাদ ভালোভাবেই প্রচার করতে লাগলো। তার মিশন বাস্তবায়ন করার জন্য সে মিশরকে বেছে নিল, মিশনের জন্য মিশর, মিশর বাস্তবায়নের জন্য মিশর। লম্বা একটা সময় অতিক্রম করলো সেখানে এবং বড় একটা দল তৈরি করে ফেলছে। ততক্ষণ পর্যন্ত মিশরের গভর্নর তার দুর্বিসন্ধি বুঝতে পারে নাই। এক পর্যায়ে যখন বুঝতে পারলো, ততক্ষণে সে তার বিশাল এক জামাত তৈরি করে ফেলছে। মিশরের গভর্নর তাকে মিশর থেকে বের করে দিল। কিন্তু এবার আর সে একা না, লম্বা সময় থাকার কারণে বিশাল বড় এক বাহিনী নিয়ে সে রওনা করলো। আগে থেকে তার কিছু বাহিনী ছিল বসরায় আর কুফায়, 3 জায়গায় মোটামুটি সফল, বসরা, কুফা আর মিশর। এই 3 জায়গা থেকে তার মোটামুটি একটা দল নিয়ে রওনা করলো আবার মদিনায়। মদিনার খলিফাকে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। মদিনায় না ঢুইকা মদিনার আশেপাশেই প্রচার চালাইতে লাগলো। হযরত ওসমানের বিরুদ্ধে কয়েকটা কথা বলতে লাগলো। মনে রাখবেন, 1, ওসমান স্বজন প্রীতি করে, আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। 2 নাম্বার, হযরত ওসমান কম বয়সী সাহাবীদেরকে অথবা কম বয়সী যুবকদেরকে বিভিন্ন এলাকার গভর্নর বানায় দিছে। এটা ওসমানের বিরুদ্ধে হুদাই মানে একটা কথা বইলা তো বলতে হবে। 2 অভিযোগ। 3 নম্বর অভিযোগ, ওসমান মারওয়ান ইবনে হাকামকে মক্কায় ঢোকার অনুমতি দিছে। 4 নম্বর অভিযোগ, আব্দুল্লাহ ইবনে সাদ যিনি আফ্রিকার বিজেতা, এই আব্দুল্লাহ ইবনে সাদকে হযরত ওসমান অনেক পুরস্কার দিয়েছে, এটা ঠিক করে দেয়। এইগুলা বইলা তার দলে অনেক লোক তৈরি করে ফেলছে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তার ব্যাপারে শুইনা যে এই লোক তো আবার ঝামেলা শুরু করছে, এবার ওসমান গনি তাকে ডাকলো। সে তার দল বল নিয়ে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছে। আসার পর এই বারবার উপরের দিকে, এই যে এগুলা তোমরা বারবার উপরের দিকে মারবা না, সমস্যা হচ্ছে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা তোমাদের সমস্যা কোথায়? তো এবার বলতে লাগলো 4টা সমস্যা। 1 নাম্বার, আপনি বাইতুল মাল, রাষ্ট্রীয় সম্পদ আপনার আত্মীয় স্বজনদেরকে দিয়ে আপনি স্বজন প্রীতি করলেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন যে দেখো, আল্লাহ আমারে এত সম্পদ দান করছে, আমি এ পর্যন্ত খলিফা হিসাবেও রাষ্ট্রীয় কোষাগার থেকে 1টা টাকাও ভাতা গ্রহণ করি নাই। উল্টা আমার আত্মীয় স্বজনদেরকে দেওয়া দূরের কথা, আমি আমার বেতনটা পর্যন্ত আজও পর্যন্ত রাষ্ট্রীয় কোষাগার থেকে নিই। আমি যা দান করি সব আল্লাহ প্রদত্ত নেয়ামত, আল্লাহ আমার সম্পদ দিছে, আমার সম্পদ থেকে আমি দান করি। 2 নম্বর অভিযোগ, আপনি যুবক কম বয়সী সাহাবীদেরকে, কম বয়সী যুবকদেরকে গভর্নর বানাইছেন। কম বয়সীরা যদি যোগ্য হয় তাদেরকে দায়িত্ব দেওয়ার ইতিহাস তো নবীর যুগে আছে। সুবহানাল্লাহ। কোথায় আছে? আব্দুল্লাহ ইবনে সাবা, আর কি জানবো? ওসমান গনি বললেন, রাসূলের নাতি উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, কি নাম? উসামা। এই উসামার বয়স যখন 17, উসামাকে আমির বানায়া
বয়স্ক নেতৃত্বে আল্লাহ রাসূল বিভিন্ন যুদ্ধে পাঠানোর ইতিহাস আছে। তাহলে এরকম কম বয়সী একজন সাহাবীকে রাসূল আমির বানায়া বয়স্ক সাহাবীদেরকে তার দলে দিয়েছেন। এখান থেকেই বোঝা যায় যে কম বয়সী ব্যক্তি যদি যোগ্য হয়, তার যোগ্যতার তার আসনে তাকে বসানোটা এটা অন্যায় না। আর অভিযোগ থাকলে বলো। 3 নম্বর অভিযোগ, মারওয়ান ইবনুল হাকামকে আপনি মক্কায় ঢোকার অনুমতি কেন দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী উসমান গনি বললেন, মারওয়ান ইবনুল হাকাম একজন মুসলমান, আর মুসলমানকে মক্কায় ঢোকার অনুমতি রাসূল দিয়েছেন, এখানে আমি বাধা দেওয়ার কে? এই জন্য এটা কোনো অভিযোগই না। 4 নাম্বার, আফ্রিকা বিজয় করেছে যে তাকে আপনি এত পুরস্কার দেওয়া ঠিক করেন নাই। আচ্ছা পুরস্কার বেশি দেওয়া হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে পুরস্কার ছিনায় আনলাম, অন্তত তুমি তারপরও বিশৃঙ্খলা করো না। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা উনি ফিতনা পছন্দ করতেন না, উনি ঝগড়া পছন্দ করতেন না। উনি বললেন ঠিক আছে পুরস্কার ফিরিয়ে আনলাম, তারপরও তুমি বিশৃঙ্খলা করো না। আব্দুল্লাহ ইবনে সাবা ওই মুনাফিক ইহুদি, সে চিন্তা করলো ঘটনা কি, এর যা কই সবই দিমানে, এটা তো তেমন কিছু করা যায় না। সে আবার তার দলবল নিয়ে চলে গেল মদিনার বাহিরে 3 মঞ্জিল দূরে। আলী রাদিয়াল্লাহু তাআলা আন, তালহা এবং জুবায়ের 3 জন প্রবীণ সাহাবী তাদের কাছে গেল আব্দুল্লাহ ইবনে সাবা। যাওয়ার পরে তাদেরকে বলল, আপনারা থাকতে ওসমান গনি খলিফা হয় কেমনে? আলী রাদিয়াল্লাহু তাআলা সরাসরি বললেন, তোমার মতলব ভালো মনে হচ্ছে না। সে দেখলো না আলী তালহা জুবায়ের তাদের কাছে বেশি চান্স পাওয়া যাবে না। এবার নতুন ষড়যন্ত্র করলো, খুব মন দিয়ে শুনেন। নিজে একটা চিঠি লিখলো আব্দুল্লাহ ইবনে সাবা। এই চিঠির মধ্যে লেখা, মিশরীরা মিশরে যাওয়ার পর তাদেরকে হত্যা করবা, আমিরুল মুমিনিনের পক্ষ থেকে নির্দেশ। আমিরুল মুমিনিন কে? ওসমানের লেখা চিঠিটা না আব্দুল্লাহ ইবনে সাবার লেখা? আব্দুল্লাহ ইবনে সাবা নিজে থেকে একটা চিঠি বানাইছে, বানায় এটা লেখছে, লিখে এবার মিশরীদেরকে দেখাইছে। দেখো তার সাথে কয় দেশের লোক আছে? 3 দেশ, মিশর, বসরা, কুফা। তো মিশরীদেরকে দেখাইছে, দেখো তোমরা মিশরে যাওয়ার পর তোমাদেরকে যেন হত্যা করা হয় এই নির্দেশনা দিয়েছে ওসমান। এই চিঠি দেখাইতে গেছে আলী রাদিয়াল্লাহু তাআলা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বুদ্ধিমান সাহাবী ছিলেন, বিচক্ষণ সাহাবী। হযরত আলী চিঠি দেখেই বুঝতে পারছে এটা বানানো চিঠি। আর চিঠি দেখার পরে কয়, আচ্ছা ওসমান গনি লিখছে এটা না? হ্যাঁ, ঠিক আছে তোমরা যাও। মিশরীদেরকে আলাদা করে কুফা আর বসরার যারা, তাদেরকে বলল, আচ্ছা মিশরীদেরকে হত্যা করার নির্দেশনা দিয়েছে ওসমান, এটা কি তোমরা জানো? কুফার আর বসরার হেরা কয়, হ্যাঁ আমরা জানি। হযরত আলী কয়, তোমরা কেমনে জানলা এটা? এটা কিভাবে জানলা তোমরা? সবাই চুপ। আসলে তো আমরা কেমনে জানলাম, আমগরে তো এখন কেউ বলে নাই। আলী বললেন যে মিশরীদেরকে ওসমান গনি হত্যা করতে বলছে, একটা নির্দেশনা আছে জানো? তো ঠাস করে সবাই বল, হ্যাঁ জানি। আলী কই কেমনে জানলা? হযরত আলী বললেন, এর মানে তোমাদের এই 3 গ্রুপেরই প্ল্যান করা একটা চিঠি এটা। তো চিঠিতেও তেমন কোনো কাজ হইল না। আব্দুল্লাহ ইবনে সাবা ইতিমধ্যে তার জনগণ আরো বাড়াইতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারছে অবস্থা বেশি ভালো না। ইতিমধ্যে জিলহজ মাস এসে গেছে। কোন মাস? 35 হিজরির জিলহজ মাস। মদিনার বড় বড় সাহাবায়ে কেরামরা হজ করার জন্য চলে গেলেন মক্কায়। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও মক্কায় গেলেন। এদিক দিয়ে মদিনা খালি, অর্থাৎ মদিনায় বড় বড় সাহাবায়ে কেরাম নাই। এই সুযোগটাকে কাজে লাগাইলো আব্দুল্লাহ ইবনে সাবা। হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু তাআলা, তালহা, জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা ছিলেন তখনও মদিনায়। হযরত আলী অবস্থা বেগতিক দেখে চিন্তা করলেন, এই লোক আমারে নিয়ে ষড়যন্ত্র করবে। হযরত আলী তার সন্তানদেরকে, হাসান, হুসাইন, তাদেরকে দায়িত্ব দিলেন। একটা কি দায়িত্ব? আব্দুল্লাহ ইবনে সাবা তার দলবল নিয়ে একদিন জুমার নামাজের সময় হযরত ওসমানের বিরুদ্ধে মসজিদে বিদ্রোহ করে বসছে। নাউজুবিল্লাহ। বিশাল বড় একটা জামাত বিদ্রোহ করার কারণে হযরত ওসমান ভেঙে বললেন। ওসমান গনি তার হাউসে ঢুকলেন। তার ঘরে ঢুকার পর এই বিদ্রোহী বাহিনী চারদিক থেকে ঘেরাও করে ফেলছে হযরত ওসমান গনির বাসা। 22 দিন পর্যন্ত ঘেরাও করে রাখছে। কেউ লিখেছেন 40 দিন। খানা দেয় না, পানি দেয় না। যে উসমান গনির টাকা দিয়ে ক্রয় করা কূপ থেকে পানি মুসলমানরা খায় প্রতিনিয়ত, সেই কূপ থেকেও 1 ফোঁটা পানির ব্যবস্থা ওসমানের জন্য হয় না। আলী রাদিয়াল্লাহু তাআলা এই অবস্থা দেখা যুবক সাহাবীদেরকে ওসমান গনির বাসা পাহারাদারি করার জন্য পাঠায়া দিলেন। এই যুবকদের মাঝে তার 2 কলিজার টুকরা হাসান, হুসাইনকেও পাঠাইছেন। আলী চলে গেলেন মদিনা থেকে বাহিরে। যুবক সাহাবীরা প্রধান ফটক পাহারা দিতেছে।
35 হিজরির 18ই জিলহজটা সারা জীবন মনে রাখবেন। বলেন 35 হিজরির, কেউ 17ই জিলহজও লিখছে, 17 বা 18 জিলহজ শুক্রবার। এই 35 হিজরির 17ই বা 18ই জিলহজ ওসমান গনি যে বাসায় থাকতেন, ওই বাসার পিছনের সাইড দিয়ে দেয়ালের উপরের ভাগ ভাইয়া বিদ্রোহীরা ঘরে প্রবেশ করছে। সামনে দিয়ে কেন আসতে পারতেছে না? সামনে যুবক সাহাবীরা পাহারা দিচ্ছে। ঘরে প্রবেশ করার পর হযরত ওসমান গনি তখন সূরা বাকারা তেলাওয়াত করতেছে। সূরা বাকারার 137 নম্বর আয়াত পড়তেছিলেন। ওই মুহূর্তে একজন পাপিষ্ঠ পিছন দিক থেকে হযরত ওসমানের কল্লা বরাবর আঘাত করছে। হযরত ওসমানের দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে রক্ত পড়ে সূরা বাকারার 137 নম্বর আয়াতের উপর রক্তের ছিটা পড়ছে। ওই আয়াতটা হলো ফাসায়াকফিকাহুমুল্লাহ, তাদের বিরুদ্ধে আল্লাহই যথেষ্ট। এই আয়াতের অর্থ ওসমান গনি কোরআন তেলাওয়াতরত অবস্থায় শহীদ হয়ে গেলেন। তার বিবি নায়লা আক্রমণ ঠেকাইতে গিয়েছিলেন, হাতের আঙ্গুলগুলো এবং কবজি সহ হাত থেকে আলাদা হয়ে গেছে। হযরত ওসমান গনিকে শহীদ করে দেওয়ার পর এই জায়গাটা মনে রাখবেন, 35 হিজরির 18ই জিলহজ মুসলমানদের একতা নষ্ট হয়ে গেল। আজও পর্যন্ত সেই একতা ফিরে আসেনি। মনে আসেনি মুসলমানদের উত্থানের কারণ কি? একতা। একতা নষ্ট করবে কি দিয়ে? বুদ্ধি দিয়ে। এই নষ্ট করে ফেললো। হযরত ওসমান গনি শহীদ হয়ে যাওয়ার পর মুহূর্তের মধ্যে ছড়ায় গেল ওসমান গনি শহীদ হয়ে গেছে। আলোচনা শুরু হয়ে গেল পরবর্তী খলিফা কে হবেন। বিদ্রোহীরা চিন্তা করলো, আব্দুল্লাহ ইবনে সাবা সহ বিদ্রোহীরা চিন্তা করলো যে পরবর্তী খলিফা যদি নগদ কেউ হয়ে যায়, আর এই খলিফা প্রথমেই কি করবে? ওসমান হত্যার বিচার করবে। বিচার করলেই তো আমরা মারা পড়ব। এখন আমরা বাধ্য করে হযরত আলীকে খলিফা বানায়া দিলে ভালো হয়। কেন? হযরত আলী হলেন ঠান্ডা মাথার মানুষ, তিনি প্রথমেই বিচার করবেন না, তিনি প্রথমেই খেলাফত সামাল দিবেন, এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে হয়তো তিনি বিচার করবেন। আর আলী যদি এই কাজ করতে যায়, অন্যান্য মুসলমান যারা জোশে আছে এখন হযরত ওসমান হত্যার যারা সহ্য করতে পারে নাই, তারা নগদ বলবে না আগে ওসমান হত্যার বিচার হবে, তারপর খেলাফত হবে। কিন্তু হযরত আলী তো ঠান্ডা মানুষ, তার চিন্তা হলো না আগে খেলাফতটা সামলাইতে হবে, এরপর আস্তে ধীরে বিচার হবে। তো মুনাফিক ইহুদিরা চিন্তা করলো এই দুই পরিস্থিতির মাঝখানে মুসলমানদেরকে যদি দাঁড় করায় দেই, এটা নতুন আরেকটা ঝগড়া লাগান যাবে। বিদ্রোহীরা আলীর কাছে গেছে, আপনি খলিফা হইতে হবে। হযরত আলী বললেন না। হযরত আলী সরাসরি বলছে, দাউনি ওয়ালতামিসু গায়রি, আমারে ছাড়ো অন্য কাউরে খলিফা বানাও। তারা আলীকে খলিফা বানাবে স্থির করলো। সাহাবায়ে কেরামের কাছে সংবাদ চলে গেল হযরত ওসমান শহীদ। আম্মা জান আয়েশা সিদ্দিকা মক্কা থেকে হজ করে মদিনায় রওনা করছে। প্রতিমধ্যে সংবাদ পেলেন হযরত ওসমান শহীদ হয়ে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা মদিনায় আসার পরিবর্তে আবার মক্কায় চলে গেলেন। কেন? মক্কায় গিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকার একটাই কথা যে ওসমান হত্যার বিচার হবে আগে, এরপর খেলাফত থেকে অধিষ্ঠিত হবে এটা পরে। ওসমান হত্যার বিচার হওয়ার আগে আমরা কেউ বায়াত হব না। আম্মা জান আয়েশা সিদ্দিকা এই ঘোষণা দিয়ে দিলেন। এই যে বিদ্রোহীরা আলীকে খলিফা বানায় দিছে জোর করে। হযরত আলী দেখলেন